গতকালকে পরশু দিনও কিন্তু বৃষ্টি হয়েছে, তখন আপনি কই ছিলেন? দাঁড়ায় ছিলেন? সারাদিন গেছি 2 ঘন্টা, বেশি না স্যার, 2 ঘন্টা। ইফতার কি আমরা করতে পারবো? পারবেন তো। হ্যাঁ, তাহলে আমরা আপনার জন্য ঈদ উপহার আনছি, আপনি এখানে রেখে। রাস্তা দিয়ে হাঁটার সময় আমি মাঝে মাঝে লক্ষ্য করি দিনের বেলা ও রাতের বেলা এই মানসিক ভারসাম্যহীন মহিলাকে রাস্তার পাশে ঘুমাতে অথবা বসে থাকতে। তো আজকে দেখছিলাম সে রান্না করছে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। তো আমি কিছুক্ষণ দূর থেকে তাকিয়েছিলাম। তো এরপর আবার কাছে যাওয়ার চেষ্টা করেছি, সে কি করছে সেটা মোবাইলে ধারণ করার চেষ্টা করেছি। আপনার ফ্যামিলি কেউ নাই? আপনার আব্বা আম্মা ভাই বোন কেউই নেই? মানে আপনি এখন একাই থাকেন? আচ্ছা, বুঝতে পারছি। রান্না করতেছেন? আচ্ছা, আর ওগুলা কি? যেহেতু ওই বাটিটা উঠান তো। ও আচ্ছা, মরিচ আর ডাল আনবেন। আগে আপনি কি করতেন? ও, গার্মেন্টসে চাকরি করছেন? এখন কি চাকরি নাই আপনার? চাকরি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে না, এখন আর যাইনি। হাসপাতাল শরীরে যে ওই রাস্তাঘাটে নামাইছে না, বেটিতে টাকা। হ্যাঁ, রাতে কিন্তু অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, প্রায় মাগরিব থেকে একদম তারাবি পর্যন্ত। ঠিক না। আপনি তখন এখানেই ছিলেন, এখানে দাঁড়ায় ছিলেন, পরে ঘুমাইছেন? বুঝতে পারছি, তখন ঘুমাইছেন কই? আমি অনেক ভাষা কথা বলতে পারি। আমি ঘুমাই, এই জায়গায় বসে ঘুমাই, এই জায়গায় আবার ওই যে যখন বসে থাকি না, বসে থাকতে থাকতে আবার ঘুমাইসে পারে, তখন আমি মাসে এসে দেখেন ঘুমাইছি। আবার যখন এখানে দাঁড়ায় থাকি না, উঠায় ঘুমাই থাকি, উঠায় হেরা, উঠাইলে আবার একটু চোখ মেলা করি, চোখ মেলা করলে হের করে আবার হেরা কথা বলি। বুঝতে পারছি। আচ্ছা, আসলে মানুষের ভিড়ের মাঝে তিনি এক যেন নিঃশব্দ পৃথিবী, কেউ দেখে না, কেউ শোনে না, তবু বেঁচে থাকার একটা সংগ্রাম। তখনই মনে হলো যে এই ঈদে যদি কারো মুখে হাসি ফোটানো যায়, তবে এই মানুষগুলোর হাসিই হবে সবচেয়ে মূল্যবান। আর সেই ভাবনা থেকেই ঠিক করলাম তার জন্য আমাদের একটি ফুড প্যাকেট থাকবে, কারণ আমাদের ফুড ক্যাম্পেইন চলতেছিল সেই সময়টাতে। এটা কি করবো ভাই, আপনারা দিয়ে গেছেন, এটা আবার করবো কি আমি? কি কি আনছে আপনার জন্য? না না না, দেখেন এই যে দেখেন, তেল দেওয়া হয়েছে, হ্যাঁ তেল দেওয়া হয়েছে, এই যে সেমাই দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর এটা কি চা খেতে পারবে? ও দুধ, হ্যাঁ দুধ। তারপর আপনার লবণ, এই যে ডালে লবণ দিয়ে দেন, নাহলে কিন্তু খাইতে পারবো না ডালি। তারপর এই যে চাল, হ্যাঁ ঠিক আছে, এটা চাল রাখেন। তারপর এই যে সেমাইতে চিনি দিবেন, ঠিক আছে। তারপর হ্যাঁ, তারপর ডাল, ঠিক আছে। ঠিক আছে ভাই, মানে এটা রাখতে রাখতে আপনি তো আলাদা কিছু না করে এরকম। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আপনাকে আলহামদুলিল্লাহ এখানে তো বাজার দিয়ে গেলাম। এখন কাঁচা বাজার, যদি আপনার একটু মুরগি কিনতে খাইতে মন চায় অথবা শাকসবজি, কোনো তরি তরকারি, সেটার জন্য কিছু অর্থ দিয়ে যাচ্ছি। আপনি এখানে এটা আপাতত খরচ করেন, এটা হলো আগামী 2 দিনের জন্য। ঠিক 2 দিন পর ইনশাল্লাহ আমরা কিন্তু আবার আসবো এই হোপল্যাম্প থেকে। আর এখন সমস্যা না, আপনি খরচ করেন, ইনশাল্লাহ আমরা ঠিক 2 থেকে 3 দিনের মধ্যে এখানে চলে আসবো, এসে কিন্তু আমরা আবার আপনার খোঁজ খবর